যেই ছেলেটা বা যেই মেয়েটা 20 বছর ধরে রেয়াজ করে কোনো ক্লাসিক্যাল কনসার্টে গাইছে, 15 মিনিট বা 20 মিনিটের জন্য চান্স পেয়েছে, সে ধরো ওই 20 মিনিট ব্যাং অন ফাটিয়ে দিল, হ্যাঁ। তারপরে কিন্তু সারা কলকাতা শহর তার ফ্যান হয়ে যাবে। সেটা তার ট্যালেন্টের মাধ্যমে হলো। আজকের ডেটে সুনিধি চৌহান যেভাবে পারফর্ম করছে, তুমি কলকাতা বা সারা ইন্ডিয়াতে কোনো একটা 20-21 বছরের মেয়ে ওই রকম লেভেলের পারফরম্যান্স করছে, এনার্জি নিয়ে এবং সুর, ওই লেভেলের সুর নিয়ে, ওই লেভেলের সুর, তুমি বলো তার মার্কেট যদি আপনা হয়, 1 বছরের মধ্যে সে স্টার হয়ে যাবে। বিদেশি ব্যান্ডগুলো যারা আসছে, তাদের আগে যেই সমস্ত কর্পোরেট যাদেরকে দিয়ে ওপেনিং করাচ্ছে, সোশ্যাল মিডিয়া সো কল্ড স্টার, তারা ওই বেসুরো গাইবে, তারপরে তাদের ট্রোল হতে হবে। এইবার রিয়েলিটি শোটাকে যদি কেউ ওইভাবে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে যে আমি আমার ট্যালেন্টটা রিয়েলিটি শোতে গিয়ে এমন দেখাবো যে ওখানে যারা বসে আছে তারা তো ছেড়েও দাও, তারা যদি আমাকে কাজ নাও দেয় সেটা ছেড়েই দাও, কিন্তু যেই লোকটা টিভিতে বসে দেখছে, যেই লোকটা শ্রেয়া ঘোষালকে দেবদাসে গাওয়ালো, কেন গাওয়ালো? কারণ শ্রেয়া ঘোষাল এমন পারফরমেন্স করলো যে সেই লোকটা ইনফ্লুয়েন্স হয়ে গেল যে আমি দেবদাসের জন্য পারোর আওয়াজ এইটা। কারণ তোমার মধ্যে যদি ওই ট্যালেন্টটা থাকে আর ওই স্পার্কটা থাকে, আমার মনে হয় আজকের দিনেও লোকে, অবশ্যই হ্যাঁ আমি বলছি যে লাকটা তো ডিপেন্ড করে, মানে ওই টাইমে ওই মোমেন্টে ওই ক্লিকটা হলো, ওটাই দ্যাট ইজ লাক, কিন্তু ওই লাকটা তোমাকে ভগবান সবার জীবনে একবার করে দেয়, কিন্তু ওইখানে যদি তুমি ধেরিয়ে ফেলো, ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ অন ইট, হ্যাঁ, তাহলে তুমি যদি ওখানে তুমি মানে ওইটাকে যদি মিস করে ফেলো, তাহলে তুমি ওই চান্সটা হারিয়ে ফেললে।